কাকিমা, ছোট কাকিমা, ভারী মুশকিল হলো। সবাই আমার বিয়ে নিয়ে মেতে আছে, অথচ আমি যে একটা জলজান্ত মানুষ এখানে রয়েছি তার কোনো হুঁশই নেই। আশ্চর্য। কাকিমা, এত হুলস্থুল করছি তাও দেখছি বাড়ির কেউ মাকে আনার নামই নিচ্ছে না। আর উনিও বেশ রাগ করে গিয়ে বসে থাকলেন। না, আজ একটা হেস্ত নেস্ত করেই থাকবো। ছোট কাকিমা, কাকিমা, চিৎকার করছিস কেন? কি হয়েছে বলবি তো? মা গো মা, হাতের কাজ ফেলে পড়ি করে ছুটে এলো। বলি ডাকাত পড়লেও তো এমন তারস্বরে কেউ চেঁচায়নি মইন। এ বাড়িতে ডাকাত পড়লে কি হবে আমি বলতে পারবো না ছোট কাকিমা, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি আমার পেটে কিছু ডন বৈঠক দিলে আমি এইভাবেই জানান দিই। সকাল থেকে ঘরে পাচারি করেই যাচ্ছি। ভাবছি এই বুঝি ডাক পড়লো, কিন্তু না, কারুর তো কোনো হুঁশই নেই এ বাড়িতে। না, চিৎকার করে কি হয়েছে সেইটা খুলে বল না। সকালবেলা তো কাজের মেয়ে তোর কল ঘরে মুখ ধোবার জল দিয়ে এসেছে নাকি? কাকিমা, শুধু মুখ ধোয়া জল দিলেই হবে? আর খাবারটা, সেটা দেওয়ার কোনো নাম নেই? কি হয়েছে বাড়ির কে জানে? আমাদের বাড়িতে জল খাবারের প্রথা কি উঠে গেল নাকি? আজ তো তোমাকে জল খাবার দেওয়া যাবে না মইন। কেন? ও মা, আজকে ঠাকুর মশাই আসবে, তোমার বৃদ্ধি হবে, তার আগে জল খাওয়াও পাপ। পাপ? বৃদ্ধি? সেসব আমার কি? বৃদ্ধি মানে হলো পূর্বপুরুষদের নামে জল দেওয়া। তোর বিয়ে হবে, একটা শুভ কাজ, তার আগে পূর্বপুরুষদের আশীর্বাদ নিবি না? ঠাকুর মশাই চলে যা, তুই যা খেতে চাইবি আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। না কাকিমা, সেটা বললে হয় না। এতক্ষণ আমি না খেয়ে থাকবো নাকি? পিকনি পড়বে তো, তখন কি? এবার একটা ছুতো করে এদের কাজ পণ্ড করতে হবে। দাঁড়াও, কি আছে এর মধ্যে? মিষ্টি? সেটা তো বুঝলাম, কি মিষ্টি? রাজভোগ। দাও, দেখি কেমন রাজভোগ, রাজার ভোগে লাগে কিনা। কি করছেন? মইন, তুই খেয়ে ফেললি? চমৎকার। তাছাড়া নিজে অভুক্ত থেকে পূর্বপুরুষদের আত্মাকে শান্তি আমি অন্তত দিতে পারবো না। আগে নিজের পেটটা শান্তি পাক, তারপর ওনাদের কথা ভাবা যাবে। মা যতক্ষণ না আসছেন এমনই অনিয়ম চলতে থাকবে। মাকে সব ফেলে দৌড়ে আসতেই হবে তার ছেলের বিয়েতে। তার আগে আমি থামবো না।